গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর ভালো তো থাকবোই, বুঝতেই পারছো। মানে এত বছর না, 1 বছর পর শ্বশুরবাড়ি এসেছি, আবার মায়ের বাড়ি যাব। তো যাই হোক, এই নাইটিটা আমার ননদ আমাকে বানিয়ে দিয়েছে, আমার বড় ননদ। কেমন লাগছে আর এখন কেমন যাব হয়েছে হচ্ছে অবশ্যই আমার কমেন্ট করো। পিসি শাশুড়ি আর আমরা মেয়ের রেডি বাড়ি, হচ্ছে মানে একটা ছোট জায়গায় পিসি যাওয়ার শাশুড়ির জন্য। মেয়ের বাড়ি। আর আমি যখনই আসি তো তখনই আমি সবার বাড়ি যাই, 2-5 মিনিট করে থেকে চলে আসি। মানে সকালে গেলাম বিকেলে চলে আসলাম, বা বিকেলে গেলাম সকালে চলে আসলাম, এরকম করি। কিন্তু থাকতে পারি না যে 2 দিন 3 দিন টাইম নিয়ে থাকবো, কিন্তু আমি সবার বাড়িতেই যাই। তো এই কারণে সবাই আর কি মানে ভালোবাসে। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড রোদ গরম, আর আগেই বেরোতাম, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বাইকটা খারাপ হয়ে গেছে। মানে যেহেতু এখানে পড়েই থাকে, চালায় না, সেই জন্য। আর এটা অন্য একটা কাকু আছে, একটা কাকুর বাইক নেওয়া হয়েছে। তো উনি আবার অফিসে বেরোয়, সেই অফিসে মানে আসার টাইমে এসেছিলো। তো যাই হোক, একটা দোকানে ঢুকে গেছি। ওই বাচ্চার হয়েছে, বাচ্চাটার জন্য কিছু নিয়ে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম, তাই হালকা পাতলার মধ্যেই নিলাম। আর মানে 3-4টে বাচ্চা হয়েছে এখানে। মানে মামা শ্বশুরের মেয়ের, তারপরে পিসি শ্বশুরের মেয়ে, এরকম করে মানে কারোর ছেলে কারোর মেয়ে। তো যাই হোক, আমরা জামা কাপড় নিয়ে নিচ্ছি ছেলে মেয়ের সবার জন্য। তবে এখন যে ননদটার বাড়ি যাচ্ছি তার ছেলে হয়েছে, মানে একটা ছেলে অলরেডি ছিল, আবার একটা ছেলে হয়েছে। তো 6 মাস হয়নি। আর এই যে রাস্তায় যেতে যেতে দেখছি কত জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল, মানে দেখে নিয়ে মনটা আরও খারাপ করছে, যেহেতু দুর্গাপুজো পর্যন্ত থাকতে পারবো না। আর কত বছর যে দুর্গাপুজো দেখা হয় না, আমি তো তাও 2 বছর হয়তো দেখিনি, আর তোমাদের দাদাভাই তো 4-5 বছর হয়ে গেল দেখেনি। তো যাই হোক, এই যে এটা হলো সামনে একটা কালী মন্দির। তো চলে এসেছি দিদিদের বাড়ি। আর এই যে বাড়িটা, এই বাড়িটা ছিল ওদের আগের বাড়ি। তো ওরা এখান থেকে এখানে, মানে এই পুরো জায়গাটা ওদেরই। তো যে আমি জামাইবাবু বলি না, দাদা বলি। তো দাদা পুজো দিচ্ছিল। তো পুজো দিচ্ছিল, দিদি যেহেতু রান্না টান্না করছে, তাই দাদা পুজো দিচ্ছিল। এই যে দিদি চলে এসছে নিতে। আর বাচ্চাটা সবে হয়েছে, সেজন্য ওর শরীরটাও ঠিক নেই, তাই। তো এই যে ঘুমাচ্ছে ফুচকাটা। ও আমি যখন থেকে এসেছি তখন থেকে ঘুমাচ্ছে, আর সেকে তো নিয়ে একদম কোলে নিয়ে মানে অনেক দিন পর দেখেছি। আর সত্যি কথা বলতে ওরা খুবই ভালোবাসে, আর খুবই ভালো ওরা। আমাদের শ্বশুরবাড়ির মানে আমার ননদ, মানে যারা যারা আছে, তারা নিজের মামার বাড়ি থেকে পিসির বাড়িতে এসে এসে থাকতো। তো এই যে উঠেনি, তাও আমি বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছি। আর ওকে আমি টেনে টুনে উঠিয়ে এসে জাগিয়েই দিয়েছি। তাই মনে হচ্ছে যে কতদিন পর এইটুকু ছোটো বাচ্চা দেখলাম বা কোলে নিলাম। মানে আমি তো একে তাও কোলে নিলাম, এর আগের দিন যে মামা শ্বশুরের বাড়ি গেছিলাম, আমি তো ওকে কোলে নিই, ওকে আরও ছোটো। মনে হচ্ছে যে কত বছর এইটুকু বাচ্চা পর দেখলাম, কত বছর পর এরকম। তো সে বলে, মা আমাকেও একটু দাও, ভাইকে কোলে নিই। তো সে একটু ভাইকে কোলে নিল, আদর করছে। তো ও ঘুমিয়ে যাচ্ছে, তো বলে কি, মা ওর মাকে বলো না যে ভাইটাকে আমার সাথে খেলতে, উঠতে, কেন উঠছে না, খালি ঘুমাচ্ছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটা শ্যুট করতে পারিনি। দিদি খুব সুন্দর রান্না করে, পোলট্রি মাংস করেছিল, তারপরে মাছ করেছিল, আর অনেক কিছু করেছিল। তো যাই হোক, এখন আবার বিকেল হয়ে গেছে, যাওয়ার জন্য আমরা রেডি। তো ব্যাগপত্র দেখলে আমি গুছিয়ে নিয়েছি, মানে শুধু মানে কি বলবো, একদিনের জন্য আসিনি, তাও আমি ব্যাগ ট্যাগ নিয়ে এসেছি। তো আমার মেয়ের মন খারাপ, যেতে চাই না। আর ওরা সবাই ফটো তুলছে যে আবার কবে আসবে না আসবে। আর প্রচণ্ড গরম, তাই আমি ওকে একটু কোলে নিয়ে বাইরের দিকে চলে এসেছিলাম। এই যে সবাই রেডি হয়ে গেছি। হ্যাঁ, ওরা সবাই হাই করছে। আর আমার ওইটা ভাই সৌরভ, ও দেওর হয়, পিসির ছেলে। তো আবার বলে কি, আমাকেও নেই রে, আমাকেও দেখা। তো সেই টাইমটাতে তোমাদের দাদাভাই ক্যামেরাটা অফ করে দিয়েছিল। তো যাই হোক, এই যে সৌরভের সঙ্গে আবার চললাম। সৌরভের গাড়িতে বসে গেছে মেয়ে, আর আমরা এই যে তোমাদের দাদাভাইয়ের গাড়িতে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এখান থেকে আমরা বাড়ি যাব না, পিসির বাড়ি যাব, মানে সৌরভদের বাড়ি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিয়ে, আশা করি ভালো লেগেছে। টাটা।